সাক্ষী হিসেবে ওই দিন তারেক রহমান যিনি দর্শক বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছে আমি এতক্ষণ জানতে চাই যে কিছুক্ষণের মধ্যে কিন্তু আসলে তারেক রহমান বাংলাদেশে অবতরণ করেছেন, সেটাকে কেন্দ্র করে কিন্তু আসলে এর মধ্যে কিন্তু তিনি ঢাকার মাটিতে কিন্তু অবস্থান করছেন। আপনাদের তাই দেখানোর চেষ্টা করছি যে এই 17 বছর পর তারেক দর্শক আপনারা দেখানোর চেষ্টা করছি যে কিছুক্ষণ আগে কিন্তু ঢাকার মাটিতে কিন্তু আসলে অবতরণ করেছেন তারেক রহমান, সেটাকে কেন্দ্র করে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ঢাকা কিন্তু এই মধ্যে কিন্তু কঠোর নিরাপত্তায় বলে রাখা হয়েছে। চারপাশে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছেন এবং আপনাদের যে দেখেন প্রায় 17 বছর পর কিন্তু তিনি বাংলার মাটিতে কিন্তু অবস্থান করছেন। আপনাদের তাই আমরা দেখার চেষ্টা করছিলাম এই মুহূর্তে সরাসরি আপনার দেখার চেষ্টা করছিলাম যে আমার সামনে দর্শক 11:40 কিন্তু আসলে ঢাকায় অবতরণের কথা ছিল, সেটি কিছুক্ষণ লেট হয়েছে, কিন্তু এর মধ্যে কিন্তু আসলে আমরা দেখেছি যে কিছুক্ষণ তিনি কিন্তু আসলে বিএনপি যে চেয়ারপারসন যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন যে তারেক রহমান তিনি কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু ঢাকায় কিন্তু অবস্থান করছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো তিনি হয়তো আমাদের ক্যামেরার সামনে এই দিকে মুখোমুখি হবেন এবং আপনাদের আমরা একটু জানিয়ে রাখতে চাই এখানকার তিনি এখানে নেমে কিন্তু পরে তিনি 300 ফিট অবস্থান করবেন, সেখান থেকে কিন্তু আসলে সংবর্ধনা সেখানে তারা তিনি অবস্থান নেবেন। এরপর নেতাকর্মীদের সঙ্গে কথা বলে তিনি তার মাকে দেখতে যাবেন এমন একটি তথ্য আমরা পেয়েছি। দর্শক আপনাদের সেই বিষয়টি আমরা এখান থেকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা জানেন যে তারেক রহমানের সঙ্গে কিন্তু তার যে স্ত্রী এবং তার মেয়ে তাদের তিনজনের সফর সঙ্গে তিনজনই কিন্তু আসলে বর্তমানে ঢাকায় অবস্থান করছে। এই নির্বাচনের সময় ব্যক্তিগত জীবনে তারেক রহমানের এবং খালেদা জিয়ার রাজনৈতিক অসুস্থ ও চিকিৎসা সংকটের মুখোমুখি হন। এইসব বাস্তবতায় দূরবর্তী অবস্থান থেকে তারেক রহমান দলকে ধরে রাখার কাজে দর্শক আপনাদের একটা বিষয় রাখতে চাই যে তারেক রহমানের এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে কিন্তু আসলে বিএনপির যে তাদের অবস্থান সেটি আরো শক্তিশালী হয়েছে বলে মনে করছেন অনেকেই। আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে কিন্তু ভিআইপি টার্মিনাল থেকে কিন্তু তারেক রহমান বের হবেন, সেখান থেকে বের হয়ে তিনি প্রথমে 300 ফিট 37 জুলাই যে সেখানে তিনি তাকে সম্বোধনা দেওয়া হবে, সেখানে তিনি অবস্থান করবেন। সেখান থেকে নেতাকর্মীদের সঙ্গে কথাবার্তা বলে তিনি কিন্তু তাকে মাকে দেখতে যাবেন বলে আমরা জানতে পেরেছি। দর্শক এর আগে আপনাদের জানিয়ে রাখতে চাই যে তিনি গতকাল কিন্তু আসলে লন্ডন ছাড়েন, এরপর তিনি আসলে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি প্রতিক্ষণে কিন্তু আপডেট দিচ্ছিলেন এবং আমরা যদি আপনাদের জেনে রাখি যে তারেক রহমানের এই আগমন অর্থাৎ প্রত্যাবর্তনকে ঘিরে কিন্তু আসলে এখানে আসলে এক ধরনের আমেজ সৃষ্টি হয়েছে। পুরোটি সড়কে কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি যে নেতাকর্মীদের যে আগমন, নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, সে বিষয়টি কিন্তু আমরা দেখতে পেয়েছি। বাংলাদেশের মাটি স্পর্শ করেছেন 17 বছর 3 মাস পর দেশের মাটি স্পর্শ। দর্শক আপনারা জানেন যে প্রায় 17 বছর পর কিন্তু বাংলাদেশের মাটিতে পা রাখছেন
তারেক রহমান। তারেক রহমানের এই আগমনকে ঘিরে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি যে স্তরে কিন্তু এক ধরনের আনন্দ উচ্ছ্বাস দেখা দিয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখি যে তারেক রহমানকে ঘিরে কিন্তু বিমানবন্দরে যে প্রতিটি চেকপোস্টে কিন্তু বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে এবং ভিআইপি যে প্রবেশপথ, সেই প্রবেশপথেও কিন্তু আসলে কড়া নিরাপত্তার চাদরে রাখা হয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখতে চাই যে যেখানে প্রবেশপথ থেকে প্রায় 400 ফিট দূরে কিন্তু আসলে গণমাধ্যমের জায়গা করে দেওয়া হয়েছে। আর সেখান থেকে আসলে কাভারেজ করা হচ্ছে। আপনাদের যদি আমরা আরেকটু বিষয় জেনে রাখি যে সকাল থেকে সেনাবাহিনী, বিজিবি, র্যাক এবং ব্যাটালিয়ন যারা আছেন তারা কিন্তু আসলে কড়া নিরাপত্তার চাদরে ডেকে রেখেছে এবং তার পাশাপাশি কিন্তু এখানকার যে সবশেষ তথ্য সেটা কিন্তু তারা আসলে গণমাধ্যমকে জানাচ্ছেন। এবং আমরা আমাদের পক্ষ থেকে যে বিষয় জানতে পেরেছি, এই মুহূর্তে কিন্তু আসলে তিনি যখন বের হবেন, তার বের হওয়ার পর কিন্তু তিনি আসলে তার যে সংবর্ধনার যে অনুষ্ঠান 300 ফিট, সেখানে তিনি অবস্থান নেবেন। দর্শকের আগে একটা বিষয় জেনে রাখি যে বিমানবন্দরের চারপাশ কিন্তু এর মধ্যে কিন্তু যে বিএনপির যে সমর্থকরা আছেন, বিএনপির সকল পর্যায়ে যে সমর্থকরা আছেন, তারা কিন্তু তাকে দেখার জন্য আসলে অপেক্ষা করছেন এবং অনেকে দূর দূরান্ত থেকে 1500 কিলোমিটার দূর থেকে কিন্তু আসলে তারেক রহমানকে দেখার জন্য কিন্তু আসলে এই বিমানবন্দর এলাকায় এবং তার আশেপাশে নেতাকর্মীরা অবস্থান নিচ্ছেন। বের হওয়ার দৃশ্য তাদেরকে দেখতে চাই। তিনি এই মুহূর্তে কাজগুলো করছেন, কাজ শেষে দর্শক, এই মুহূর্তে যে সব আপডেট সেটি আপনাদের আমরা জানিয়ে রাখি যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিমানবন্দরের যে সকল কার্যক্রম আছে সেই কার্যক্রম শেষ করে কিন্তু তিনি বিমানবন্দরের যে ভিআইপি প্রবেশপথ সেখান দিয়ে বের হবেন এবং হয়তো আর কিছুক্ষণ পরে তিনি আসলে তার যে নেতাকর্মীদের সামনে দীর্ঘ যে অপেক্ষা, সে অপেক্ষার শেষ হবে। এর মধ্যে বিমানবন্দর থেকে সকল কার্যক্রম শেষ করে তার সম্মানজনক এবং তার কন্যা দলের প্রত্যেকটি মানুষ বেরিয়ে যাচ্ছেন। এক হয়ে একত্রিত হয়ে তাদের আমি রেডি আছি। আলমগীর রয়েছেন আমির খুরশিদ মাহমুদ চৌধুরী রয়েছেন, সালাউদ্দিন আহমেদ যারা রয়েছেন, তারা কিন্তু সমাজ তারেক রহমানের উপর চলে অমানসিক নির্যাতন। মাইক আপনার পিছনে আরো লোকজন আছে, আপনি এইভাবে কাজ করলে তো হবে না। গাড়ি খেয়াল করবেন না, ওনার করতেছে, সবার চলতেছে। রেগে যান ভাই, সবাই তো কাজ করবে, আপনি কাজ করবেন না। তাহলে আমি জি ভাই, আমরা লাইনে আছি। হয় তারেক রহমান কিছুক্ষণের মধ্যে মানুষকে জানাতে চান দেশে ফিরেছেন এবং সেটি আমি খুশি মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, খান সহ শীর্ষস্থানীয় যে নেতা রয়েছেন তারা কিন্তু রয়েছেন। 11:40 দর্শক, কিছুক্ষণের মধ্যেই হয়তো বা যে বিএনপি চেয়ারপারসন তিনি কিন্তু আসলে বের হবেন। তাকে দেখার জন্য কিন্তু আসলে লাখ লাখ যে কর্মী আছেন বিএনপি, তারা কিন্তু অপেক্ষা করছেন। আপনারা জানেন যে তারেক রহমানের সহসঙ্গী হিসেবে তার স্ত্রী এবং তার মেয়ে রয়েছেন এবং তাকে এক নজর দেখার জন্য কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসলে অপেক্ষা করছেন। দর্শক, আপনাদের যে আরেকটি বিষয় আমরা জানিয়ে রাখতে চাই যে এখানকার যে পরিস্থিতি, যে চারপাশে কিন্তু আসলে সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি, র্যাব এবং আনসার এবং ব্যাটালিয়ন সদস্য যারা আছেন তারা কিন্তু অপেক্ষা করছেন। এর বাইরে বিমানবন্দরের বাইরে যারা আছেন তারা কিন্তু আসলে নেতাকর্মীরা অপেক্ষা করছেন। দর্শক, তারেক রহমানের বের হওয়ার যে চিত্র সেটি দেখার জন্য আসলে আজকের পত্রিকার সঙ্গে থাকুন। বিমানবন্দরের যে ভিআইপি প্রবেশ পত্রিকা থেকে এই ছিল সব তথ্য।
ফিরেছেন